টয়লেটে যায় গোড়া দুই ঘষা দিছি মতন। তুই কি মেয়াদ উত্তীর্ণ পাতা পাতা খাসনি? তো আমি তো খাইছি, আমার কাছে হিসাব আছে। আর দুধ টুধ দোয়ামু খামু আর বাজারে বিক্রি করবো, বুঝিস নাই? ইমরান সাহেব, এই যে দু চোখ যত দূরে যাচ্ছে বুঝছেন, এই পুরো জমিটা কিন্তু আমাদের নিজস্ব জমি। আমরা এখানে জমিটা রেখেছি যারা গরিব, অসহায়, দরিদ্র, অল্প পুঁজি, কিন্তু তারা একটা স্বপ্নের নীড়, বাসস্থান, আবাসন বানাতে চাচ্ছে, তাদের জন্যই এই জমিটা আমরা রেখেছি। আমরা সেই অল্প পুঁজির লোকদের জন্য একটা অপশন রেখেছি, তারা চাইলেই এখান থেকে একটা প্লট ক্রয় করতে পারবে সহজ কিস্তির মাধ্যমে। এই মনে করেন জমির দাম 20 লক্ষ টাকা, এই আপনি মাস শেষে 15,000 টাকা করে কিস্তি দিলে বছর পেরোতে না পেরোতেই জমি তো আপনার। জমি তো দেখলাই নাকি? চলো অফিসে চলো, বিস্তারিত বলে দিলে ডিসিশন নিতে সুবিধা হবে। জি ভাই। আসলে কি ইমরান, সবাইকে তো আর সব কথা বলা যায় না। তোমার সাথে কথা বলে তোমাকে একটু ভালো লেগেছে বুঝছো, এই কারণেই বলতেছি। আসলে এই যে আমার গাড়িটা দেখতেছো না, এটার হিসাব তো বাদই দিলাম। আমি যে কয়বার বিমানে উঠেছি ওইটার হিসাব আমার কাছে নেই বুঝছো। এখন হচ্ছে কি, ওই বিমানে হেলিকপ্টারের জার্নি গুলো আর ভাল লাগে না বুঝছো, বোর লাগে। তো এই জন্য দেশেই ছোটখাটো বিজনেস নিয়ে আছি, কিছু মানুষের উপকার হলো, আমারও দিনকাল গেল। এই যে দেখতেছো না এখানে ভাগ ভাগ করা জমিগুলা, জি ভাইয়া। এই জমিগুলোই হচ্ছে আমাদের নিজস্ব প্রজেক্ট। তো এখন যারা নতুন জমি নিচ্ছে তাদেরকে আমরা এখান থেকে দিতেছি, ঠিক আছে? তো ঠিক আছে, চলো বাইরে চলো, গিয়ে চা খাই আর কথা বলি, আসো। ওকে ভাই। কি দাঁড়াও না, উনি তো অনেক মানুষ, উনি তো সব কথা কোন যাবো না, লেনদেনও করুন যাবো না। আমগো এই কোম্পানির অনেক নাম দাম, প্রতিযোগিতা লেগে থাকে মানুষ এই কোম্পানিতে জয়েন করার লেগা। আমি তো এই জায়গার হেড, এই কারণে আমি তোমার চিকন আই না। আমগো এই কোম্পানির জমিটা তোমার বুঝাই দিয়েছি বুঝছো। দাও টাকাটি দাও। এই যে ভাইয়া টাকা। বন্ধু হইব না, কত আছে এনে? 20,000। 20,000 না? দাঁড়া, হ্যাঁ। তোমার রিসিপ্টটা দিয়ে দিতেছি। জমি বাবদ টাকা নিলাম এই 20,000, আর এই সিগনেচারটা দিয়ে দিলাম। এটা রাখো। এই মানি রিসিপ্টটা যখন আবার আসবে না তখন লইবা, ঠিক আছে? মানি রিসিপ্টটা খাতায় উঠে দেবো না, ঠিক আছে? এখন তো তোমার জমি রেজিস্ট্রেশনে কাজ শুরু হয়ে যাবো গা, এটা লইয়া তোমার টেনশন করতে হবে না। যাও এখন যাও। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই ইমরান, তুমি কই? ভাইয়া এই তো আমি আসতেছি। একটু তাড়াতাড়ি আসো, বুঝো না ভাইয়া একটু ব্যস্ত থাকি। জি ভাইয়া। ভাইয়া কই আসবো? এই যে কাঁচি প্লাজার সামনে আসো। ওকে ভাইয়া, ওকে আসতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো এই কাজী প্লাজার সামনে। আসছো না? এক মিনিট। ওকে ভাই, ওকে। আইসা পড়ছো না? জি ভাইয়া। জানোই তো ভাইয়া কত বিজি থাকি, বুঝছো না? বিভিন্ন ক্লায়েন্টেরা ফোন দেয় বুঝছো। এক কাজ করো, টাকা দাও। জি ভাই, শিওর। তুমি আগের মানি রিসিপ্টটা আনছো? ও ভাইয়া, ওটা তো অনেক ছোট ছিল, কোথায় রাখছি খুঁজে পাইতেছি না, মনে হয় হারাই গেছে। হারাই ফেলছো? ওটা তো খাতায় উঠাতে হবে। তোমরা যে কি করো না আসলে, এখন কাগজ কই পাই? এই তো কাগজ। আরে এটা তো একটা ময়লা টিস্যু, এটার ভিতরে হ্যাঁ আমার মানি রিসিপ্ট বানাই দিতেছে। সিগনেচার দিয়ে দিলাম, নাও মানি রিসিপ্ট। ভাইয়া এটা তো টিস্যু, এটা ভিজে গেলে নষ্ট হয়ে যাবো গা ভাইয়া, এটাও নষ্ট হয়ে যাবো গা। তোমাদের না আসলে কত রকম চিন্তা ভাবনা। দাও। আরে এরকম করো কেন? সুরসুরি লাগে ভাইয়া। সুরসুরি লাগে যখন জমিতে ইট কাটবা, তখন সুরসুরি লাগবে না? যাও। দুষ্ট একটা ভাইয়া, ভাইয়া যে কি বলে। হ্যাঁ ইমরান। জি ভাইয়া। এক কাম করো, তুমি এই আমার মোবাইলে 200 টাকা ফিক্স সিলেক্ট করে দাও তো। 200 টাকা? খুরসা যদি আর কিছু টাকা পয়সা থাই দেয় তোমার কাছে, তাহলে একটা কাজ করো, তুমি ওই আমার বিকাশে 50 টাকা পাঠায় দাও। হ্যাঁ জি ভাইয়া। আরে রুমাইন্ডা, আমি তো কাম বাজাই দিছি। জোয়ান, এই জীবনে কি শেষ কিছু করতে পারছস? খালি খাইছিস আর ঘুমাইছিস, করবি কেমনে বেটা? তোর চিন্তা ভাবনা হলে নিশে। আমি তো মামা একটা জমি কিনে লাইছি। কি কস মামা? কেমনি কি? তুই চল, তোর সরজমিনে আমার জমিটা তোর দেখাই। আর চল আয়,
তো জমিটা দেখকাই তুমি আমার একটা জিনিস রে আমার সেখানে জমি কিনে চারও পাইলাম না। তুই কইতে হয় না কিছু করার আগে। এই যে এই জায়গাগুলো দেওস না, এই জায়গা সব আমি কিনে লাইছি বুঝছস। আমার চিন্তা ভাবনা আছে এই জায়গাতে একটা কাচারি ঘর উড়ামু, তোর আবি এহেন আড্ডা মাড্ডা মারবি, আর ওই পাশে একটা গরু উড়ামু, গরু উড়ে মনে কর 4টা বাছুর পালমু, আর একটা দুধালা গাই পালমু বাছুর সহ, আর দুধ দোয়ামু খামু, আর বাজারে বিক্রি করবো বুঝছ নাই, আর বিক্রি করে মনে কর যে তেলে জেলে থাকবো, এডে আর কি। তুই কি কস? তুই কি পাগল হয়েছিস বেড়া? এত সুন্দর জমি কিনা তুই এনে গরু পালবি, দুধ দোয়াবি? আরে বেড়া তুই তো চাইলে এনে একটা 8তলা 10তলা বিল্ডিং করতে পারোস, ওই বিল্ডিং করে ভাড়া দিয়ে দিতে পারোস, লাক্সারিয়াস একটা লাইফ ক্রিয়েট করবি বেড়া। তা না তুই পালবি গরু বলদ। আরে বেড়া এই জায়গাটা তো কিনবো অনেকগুলো টাকা দিয়ে, এই জায়গাটা কেনার পরে আমার হাতে তোর টাকা থাকবো না বাড়ি করার লেগে বুঝছ নাই। এখন আপাতত কাচারি ঘর গরু মরু পালমু, পরে জনটে ওই হাতে ধাপা ধাপ উড়ে এলাম বুঝছ নাই। তুই চাইলে আমার পাশ দিয়েও তোর একটা জায়গা লয়ে দিতে পারি, আমার ভাই ব্রাদার আছে বুঝছ নাই। মামা তুই কিন্তু কামারটা বাজাই দিছ বুঝছো, আমারও কিন্তু একটা জমি ওইখানে লই দিবি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইমরান, জি ভাই। তোমার জমির কাজে একটা জায়গায় আইছি, এখন তো তোমার পর্সার কিছু ফটোকপি করা লাগে। তুমি এক কাজ করো, তুমি কি আমার এই নাম্বারে 250 টাকা দিতে পারবা নি? ভাইয়া তাহলে আমি টাকাটা ম্যানেজ করে একটু পরে পাঠাচ্ছি। মনে করে দিলি। জি ভাইয়া, জি জি জি। আসসালামু আলাইকুম। ওই রুমান বন্ধু, ওই যে ইয়া করতো তুই আমার 450 টাকা দে, তোর আবার পরে দিতেছি। 450 টাকা দিয়ে কি করবি? আরে এক জায়গায় পাঠাইতে হবে, ইম্পর্টেন্ট, মোবাইলে পাঠাইতে হবে। কারে পাঠাবি? আরে ওই যে জমি কিনছি না, সেই জমির লিগে 450 টাকা পাঠাইতে হবে এখন এমার্জেন্সি। জমি কিনছিস, জমিতে 450 টাকা লাগবো মানে? তুই কি মেয়াদ উত্তীর্ণ পাতা পাতা খাস নি? আরে কি কস বেড়া, কির পাতা খাম বেড়া, হে বেড়া ভালো লোক, হে মেয়ের পাঠাইতে হবে ট্যা। জমির হিসাব হলো লাখ লাখ টাকার, তুই এনে 450 টাকা দিবি মানে? আজকে তো 450 টাকা পাঠাইতেছি, বেশি পাঠাইতেছি। এর আগে আমি অনেকবার 20 টাকা 30 টাকা করে বিভিন্ন পর্যায়ে ভাইয়া কইছে খরচ লাগে, সেই জায়গায় তো আমি পাঠাইছি। এই তুই কাটতে জমি কিনছিস, তোর জমির অফিসটা দেখবো আর আমু জমি কিনবো। আট হ্যাঁ চল। এ মামা কত হয়েছে দাও তো। এই অফিসটা জমি কিনছিস? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার নাম হচ্ছে ইমরান, আমি আপনাদের প্লট থেকে জমি কিনছিলাম। ভাইয়া দেখেন তো আমার নামে কয় টাকা জমা দেওয়া হয়েছে। আপনার পুরো নামটা বলেন তো। আমার পুরো নাম হচ্ছে এমডি ইমরান হোসেন। এমডি ইমরান হুসাইন। জি জি। এই নামে তো কোনো ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না। কি কয়? তাহলে আমার টাকা যাবে কোথায়? আমি তো টাকা দিয়েছি। গেছে কে? গেছে হাজার ভালা, তোর টাকা গেছে। না আন্তাজে মান্তাজে একটা জায়গায় টাকা দিয়ে যাও এমনি হইবে? ভাই আমি ওই যে সোহাগ ভাই আছে না, ওই যে মোড়াগাড়া করিয়া, তার কাছ থেকে আমি জমিটা কিনছিলাম। সেই সোহাগ ভাইটা কই? ও সোহাগ, যে সোহাগ আমাদের সাথে ছিল, বাট গত 2 মাস আগে ও এখান থেকে সব লেনদেন বুঝে নিয়ে চলে গেছে। ও এখন আমাদের কোম্পানির সাথে জড়িত নেই। ভাই গেছে, আমি কইছিলাম এখন টাকা পয়সা পাবি না বেড়ায়। আমার টাকা তোর টাকা এনে চাই লইবে। আট ভাই এরপরও সে আবার আরো টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এই শোনো, আমি তোমার সব কথা বুঝছি। সোহাগ মিয়া, তুমি যে কাজটা করছো, এই কাজটা কেন করছো তুমি? ভাই আমি আসলে মনে করি কি, আমার আসলে কোনো দোষ নাই। এই কাম কাজ নাই, কি থুয়া কি করমু কিছুই বুঝতেছিলাম না। বাজারে প্রায় 28টা দোকানে ট্যাপ আইবো, অন কি করমু চিন্তা করছি। এই পুষ্কুনি পানি হে পুষ্কুনি দিয়েছি, দাঁড় দেনা করি, এটাও পারি নাই। পরে চিন্তা করলাম যে একটা জমি বেশি 2 নাম্বারই করি। এটা দিয়ে আমি এখন বাজারে সব ঋণ টিন শোধ করছি, আর এই যে একটা আইফোন কিনছি। সবই তো বুঝলাম, তুমি গাঙ্গের পানি গাঙ্গে ঢালছো। তুমি এই পর্যন্ত ওর কাছ থেকে কত টাকা নিছো, আর এই টাকা তুমি কখন দেবা এখন আমাকে বলো। ওর কাছ থেকে টাকা নিছি, যদি আবার ফেরত দেওয়া লাগে, ওর কাছে তো রিসিট আছে, রিসিট আমার দেখাইয়া 20-25 টাকা করে যেমনি আমি নিছি হেমনি আমি আর দিয়া দিমু আনে, ঠিক আছে? রিসিট? ভাই হ্যাঁ আমার কোনো রিসিট টিসিট দেয় নাই। একবার একটা সাদা কাগজ ফাত করে সিরিয়া হেডের উপরে লিখে দিয়েছে 20,000 সোহাগ। এই নম্বর বাইতে যাও লগে লগে গেছে হারাইয়া। আরেকদিন লিখে দিয়েছে টিস্যুতে, আমি কইছি টিস্যুতে মানি না। পরে আমার বাম হাতের কোনায় লিখে দিয়েছে 20,000 সোহাগ। আমি তো বাসায় যাইয়া মনের ভুলে গেছি টয়লেটে যাইয়া গোড়া 2 ঘষা দিছি মতন। পরে আমার মনে পড়ছে আমার হাতে তো রিসিট লেখা আসলে 20,000 টাকা। পরে চাই দেই যে এই 20,000 টাকা নাই, বদনার পানির লগে গলগলে হেঁটে গেছে আমার 20,000 টাকা। এখন কেউ টিয়া যদি বদনার পানির লাগে 22,000, এটা তো আমার কিছু করার নাই।
এখন তাহলে কি যদি টাকা দেয় লাগে এর কাছে তো কোনো হিসাব নাই। তো আমি তো খাইছি, আমার কাছে হিসাব আছে, যখন যা মনে পড়বো দিয়ে দিমু আনে, ঠিক আছে? জায়গা আমার এত কষ্টের টাকা এই মানুষটারে বিশ্বাস করে দিয়েছিলাম এর কাছে জমি কিনতে লেগে, আর হ্যাঁ টাকাটা হজম করিয়া লাইলো। ওই টাকা যে আমি আর পাবো না, হ্যাঁ মুই বুঝছি। কিরে সাকিব দেই হেডফোনটা দেই মামা। আস্তে সুডা আর বেটা খারা দেইস নষ্ট হয় না জানে। আরে না, নষ্ট হবে না, নষ্ট হবে না। আস্তে সাবধান পরে না জানে। হালা করে হালা, তুই আমার হেডফোন হালাই দিছস। তো হেডফোন হালাইছি হয়েছে কি? তুই হেডফোন হালাবি একটু দিম। আর বেটা আমি কিচ্ছা করে হালাইছি, পড়ে গেছে জিনিসটা। তোর বেকে হাতে কোন ইমরান আর সাকিব তো সেই থাবড়া থাবড়ি লাগাইছে, এই ব্যাপারটা তো মানুষের কাছে জানাই তো হয়। আরে বেটা পেস লাগাইতে এত কিছু লাগে? ওর মাইয়াটা স্কুলে যায় না, একটা পোলা লিলা দে, পরে ভাইরাসের মতো গুজব ছড়া, তাইলেই তো পেস লেগে যায়, বুঝোস না? হ্যাঁ। এ মুন্না ভাই হয়েছে কি জানেননি? কি হয়েছে? সাকিব আর ইমরান আছে না, দেখলেন করে সেই থাবড়া থাবড়ি করতেছে দুইজনে। কস কি? হ মিয়া, থাবরা থাবরি করতেছে। আচ্ছা আপনি থাকেন, আমার আরো মানুষের কাছে কইতে হবে। জানোস কি হইছে? থাবরায়া সাকিবের কানমান লড়াইছে বেটা, বুঝছস? তাই নাকি? জানোস কি হইছে? সাকিব রে তো ইমরানের চোর মাইরা কান লড়াইছে। হ্যালো সাইফুল, এ বেটা জানোস কি হইছে? এবারে শাকিল কি হয়েছে জানোস? শুনলাম কি ইমরান আছে না, সাকিবের কান ফাড়া লাগছে থাপড়াইয়া। কি কস বেটা? আমি তো শুনলাম সাকিব ইমরানের কান ফাড়া লাইছে থাবড়াইয়া। এবারে দাদা এই কথাটা আধ মানুষের কাছে কই দিব দাদা। ওই বেটা ইমরান তো সাকিব রে ধরে কান কুন ফাড়াই লাইছে বেটা, মনে হয় তো বাঁচবো না। এই খবরটা যেহেতু ঘুরা ফিরা আমার কাছে আইছে, তাইলে তো ব্যাপারটা সিরিয়াস। রুমানের কাছে ব্যাপারটা জানাইতে হয়। হায় হায়, এমন কামটা কেমনে করলো? এইটা কোনো কথা? একটা মানুষের এমনি মেরালায়? হায় হায় রে। এবারে এ রোমান, খবর টবর রাখস কিছু? ফোন রাখ, তোর ভাইস্তার খবর জানোস? ওই তো আর নাই। কি কস? কি হয়েছে ইমরানের? জানোস না কি হয়েছে? না। সাকিবে তো ইমরানে মাইরা লাইছে। আয় হায়, কস কি? মাদারীপুর নেছিল, মাদারীপুর রায় নাই, পরে ঢাকা মেডিকেল পাঠায় দিছে। মনে হয় বাঁচবে না, বুঝছস? আয় হায়, কি কস? সাকিবে আমার বাইস্তারে মাইরা হালাইছে। মামনের বাচ্চা, তোর বংশ আমি নির্বংশ কইরা দেমু। চল। আমার বাইস্তার গায়ে হাত দেয় মামনের বাইস্তা, আজকে মামনের বাইস্তারে পারে মেরে এলামু। কই রে মামন? ওর এত বড় সাহস, ও আমার ভাই বেটার গায়ে হাত দেয়। আজকে ওর একদিন কি আমার যে কদিন লাগে। ওই মামুন নাই। এই বেটা এইদিকে দাঁড়া। তোর ভাই বেটার এত বড় সাহস আমার ভাই বেটার গায়ে হাত দেয়? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলস? দেখাইতেছি দাঁড়া, আমি শখরে ফোন দিতেছি দাঁড়া। ওই তোর লোক আছে, আমার লোক নাই। আমি ফোন দিতেছি, কালা জাহাঙ্গীরে ফোন দিতেছি, কালা জাহাঙ্গীরে। দাঁড়া। গ্যাঞ্জামে তো দেখা যায় তীব্র আকার ধারণ করছে। আমি কি একটু বাড়ায় কয়ার লাইলাম? খারা লড়বি না, রোবটের নাম দাঁড়ায় থাকবি। কালা জাহাঙ্গীর আইতাছে। তুইও লড়বি না। শখরে ফোন দিছি, শখ আইতাছে লোক নিয়ে। দাঁড়া আমি যাইতাছি। ফোন ধরে না কা। শিট শিট শিট। এই কামের সময় যে কি এর লিগে শখ ফোনটা ধরে না। ফোনটা ধরতে আছে না, দাঁড়া আমি শখরে লই আইতেছি। তুই এক চুল এখান থেকে লড়বি না, আইয়ে তোরে দেখাই দিমু। আরে যা যা, আমিও দেখাই তুমি। বেটা আমি ক্ষমতা কম আছে রে। বেটা জাহাঙ্গীর তো ফোন দেয় না, তুই পারবি না? সোহাগী কি আইব? আরে বেটা শখ রয়েছে ঢাকা, শখ করতে আইব। সোহাগে আইলে কি আর না আইলে আমি কি সোহাগরে ডরাই? চল ব্যাপারটা দেখতাছি আমি। মামুন্নার বাচ্চা, তোর দেখার আছে। কিরে তোরা না কইছিলাম ফেন্ডা বন্ধ কইরা ল, একটু পর পর যাইদে জড়ায় রে।
এই সোহাগ, এই ওটি সাকিব রে বলে থাবরাইয়া মার গেলাইছে রোমানের বাইর বেড়ায়। একজনে আমার কাছে কইলো সাকিব আইসিইউতে ভর্তি আছে কি নাই, হেই আমি রোমানের কাছে কইতে গেলাম। রোমান হেয়া লই আমারে কয় আমারে বলে দেখকে ছাড়বো। ও আমারে কি দেখকে ছাড়বে? তুই একটু ওঠ, ওরে আমরা দেখকে নিমু, তুই ওঠ। ওরে আমরা কি দেখবো? আমার তো দেখার লোক নাই, আমার তো জ্বর। আরে জ্বর বর পাবানে পরে তোর কিছু করা লাগবে না, তুই খালি আমার লগে থাকবি। ওঠ তুই ওঠ, রসগোল্লা বাদ দে। আয় বেড়া, শরীরটা যাই দিয়ে নাম দি। জায়দা জায়দা জরাইতাছে বেড়া, তুই আবার সালিশ লইছস। আয় আমার লগে আয়, আজকে খবর আছে ওর। এই একটু দাঁড়া, একটা লাঠি লয়ে লই। তুই এটা ধর। লাঠি দিয়েছস, লাঠির ওজন খেমে ধরে রাখতার মো। আরে পারবি আনে, তুই আট আমার লগে। আজ তোরে দেখালো মোরে দেখার আছে। এই মামন দাঁড়া, এক পাউলোর বিনা এই মাটিতে গাইরালামু। মামন সুস্নি কত ডিপো লাভ নাইছে, দৌড়ানি দিলে কিন্তু একলা দৌড় দিস না, আমার তুই যাইস না। ওরে আল্লাহ রে, সোহাগে হয়েছে, সোহাগের আগে ঠেলায় কাঁপতাছে, দর টানলে পাড়ায় ঘুমাই তোরা লাগে। আরে সবাই বাইকে গেল, সোহাগে তো আমার পাড়ায় মেনে লেবু রে। বেটা হেডফোন হলো একটা নষ্ট, হুদা হুদি কি লেগে আমরা ঝামেলা করলাম। এবার আমি তো জানি তোর ডাইন কেন নষ্ট, হেন নাকি তাতক্ষণ পড়ে গেছে। আইসালাম তগরে মারতে, তগ দুই বাইরে দেখা মা লাগতেছে, এর লেগে আর কিছু কইলাম না জায়গা। ওরে আল্লাহ রে, এখানে কোনে বাগি সোহাগে যে এমনি কাঁপতে আছে রাগের ঠেলায়। কাকায় দৌড়াই যায় না? এ কাকা দৌড়ান কে? এ নাড়ি নুড়িয়া থেকে গ্যাঞ্জাম লাগছে নি কারো লগে? কি হয়েছে সোহাগ চাচা? অগর দুইটার মারামারির বিচার করার লাগি তো লই এলো আমারে, হরায় না কি করে? আরে যা গলিগে গ্যাঞ্জাম করি হেরা দিয়ে এই জায়গায় গলায় গলায় পিরি। তাহলে মানুষের কাছে শুনলাম দি সাকিব নাকি আইসিইউতে ভর্তি। এভাবেই কথাগুলো এক কান থেকে আরেক কানে গেলেই গুজব হয়ে যায়। যাহা শুনিবেন তাহাই বিশ্বাস করিবেন না, আগে নিজে তদন্ত করুন, যাচাই বাছাই করুন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। গাড়ি অবস্থা কে? মনে হইতেছে একটা পারমাণবিক বোমা গাড়ি করে লই যেতেছি, ওজন রে। এখন লাইনটা লাগাই দিলি কেলা ফতে। ভালো করে দেখে লাগায়ও। যে ভাই, এ ভাই গ্যাস লাগাই না শেষ? ভালো করে লাগাইছো? হ্যাঁ ভালো করে লাগাইছি। এই রে কাম সারছে, এখন মনে হয় বকশিস দিব ডলার ডলার, আমেরিকান ডলার মনে হইতেছে। হ্যালো, হ্যাঁ 20,000? না, অবেলা একটা ফোন আইলো, বকশিসটা হাতে পাইয়া যাইতাম, তারপরে ফোনটা আইতো। কেমন তোর ওঠে, তাহার হাতে নিয়ে ঘুরতাছে, দিয়ে দিলি তো হয়ে যায়। আর ওই বেড়াইবা কত খারাপ, কতক্ষণ ধরে কথা কয় একটা মানুষের লগে। মেজাজটা কার না গরম হয়? এই ভাড়াটিয়াটা তো অরিজিনালি শেষর, কত কর বাহানা করিয়া আমারে বকশিস না দিয়ে আড্ডে গেল গা। দেখ খেলো মু তরে কত শেষর পিড়িয়ে সোজা করিয়া লাইছি। ভাই এই যে আপনার গাড়ির চাবিটা, আর এই যে ছাতাটা, ভাই এই যে চশমাটা, এই যে চার্জারটা, রুমটা ভাই পুরো ক্লিন করে দিছি। ঠিক আছে, ধন্যবাদ, যাই। ভাই ভাই, এই মুরগিটা ভালো আছে, এরা কাম কাজ করে দিলে হ্যাঁ বকশিস দেয়। ভাই জুতাটা সুন্দর করে রং করে লইছি। খুব সুন্দর রং করছে তো, একটা কাজ করো, জুতোটা তুমি উপরে দিয়ে আসো। জি ভাই। আর শোনো, এখনই মনে হইতেছে টাকা বের করবো। হ্যাঁ টাকা বের করতেছে মানে করতে। এটা রাখো, চাটা কিছু খাইও। হ্যাঁ জি ভাই। যাক কিছু দান্দা ফিকির হলো তাহলে। ওনার গায়ে গতরে গোস্ত আছে, চেহারা সুরত ভালো,
নম্র ভদ্র দেখতে, বকশিসটা মনে হয় বড় অঙ্কের পাবো মোটা হাতে। ভাই গাড়িটা তন্ন তন্ন করে মুছে আলাইছি, কোনো ধুলাবালু নাই, ভিতরে বাইরে সব জায়গায় কমপ্লিট। এই যে ভাই আপনার চাবিটা। ভাইয়ের চশমাটা তো সুন্দরী। হেৎ, তুমি চশমা ধরছো কেন? তুমি দারোয়ানের মতো থাকবা। তোমার কত বড় সাহস, তুমি আমার চশমা ধরো? আরে বাবা, ভাই এত সুন্দর করে গাড়িটা মোছা দিলাম, ধোয়া দিলাম, যদি কোনো বকশিস ঠকশিস। তুমি কি ভুলে গেছো তুমি আমাদের বাসার দারোয়ান? আমাদের প্রত্যেকের কাছ থেকে সার্ভিস চার্জ নেয়া, তারপরে মাস শেষে তোমাকে বেতন দেয়া হয়। আমাদের এই বিল্ডিং এ যতগুলা লোক আছে সবার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তোমার। এই বিল্ডিং এ সব ধরনের কাজ তুমি করবা। বেশি উল্টা পাল্টা কাজ করবা, বাড়িওয়ালার কাছে কইয়া ঘাটটা দইরা বার করে দিব। বকশিস চাইতে হইছে। যাও, ওই যে ময়লার বালতিতে ময়লা জমে আছে, ময়লাগুলা নিয়ে ফালাও, যাও। ঠিক আছে ভাই। আবার ভাই স্যার বলবা, স্যার বেয়াদব কোথাকার। জি স্যার। ওরে আল্লাহ, ওনারা নাকি স্যার বলবো, পেট লয়ে লড়তারে না আবার স্যার। সিরু খে কথা আছে না, পাছায় না ঝাল পাক না, চার ডেমুগরি খাই একলা একলা। বাটপার মানুষের গাড়ি আমার দেশে মোছার দায়িত্ব, বালা করে মুছে দিতেছি। কি ইমরান, গাড়ি ধুইছো ভালো কইরা? হ্যাঁ ভাই, সুন্দর করে ধুয়ে মুচ্ছে এককালে পাউডার দিয়ে পরিষ্কার করে রাখছি। এই যে ভাই লন চাবিটা। সুন্দর করে ধুইছে তাহলে না? গাড়ি দেখে তো মনে হয় সুন্দর করে ধোয় নাই, সুন্দর করে ময়লা জড়াইছে। চিন্তা কর গাড়ির ভিতরে কি ময়লা হয় বলে গাড়ি ধুইছে। এই লম্বুড়ে যেইভাবে পুঙ্খালু ভাবে সার্চ করতেছে, মনে হয় ধরা খেয়ে যাবো। আমি তো গাড়িটা ধুই নাই। কি গাড়ি ধুলো এটা? আমার জীবনে তো এমন গাড়ি দেওয়া দেখছি না। না ইমরান, তুমি গাড়িটা ধোও নাই। দুই নাই বলতে ভাই, উপর দিয়া সুন্দর করে ধুইয়া পলিশ করছি, আর নিচ দিয়া সিডা সিডা ময়লা আছে ভাই, ধুমু করে চিন্তা ভাবনা করছি। আর ভাই তাছাড়া হইলো শরীরে জ্বর, পানি পুনি নাড়লে জ্বর বাইরে মাথা উঠে যাবে, এর লিগে ভাই ধুই নাই, একটু পরে ধুমু আর কি, এর লিগে ধুয়ে দিছি। শোনো ইমরান, যে ইমরান মনে হয় আমার উপরে একটু রাগ করে আসো নে, বুঝতে পারছি। সেদিন কষ্ট কইরা সিলিন্ডারটা কান্দে কইরা লাগাই দিলা, বকশিস টকশিস দেই নাই না? শোনো ইমরান, কিছুদিন যাবত ভাই একটু অর্থনৈতিক ভাবে সংকটে আছি। সমস্যা নাই, কিছুদিনের ভিতরে ব্যাপারটা সমাধান হয়ে যাইব। আর সমাধান হয়ে গেলে তোমার লেগা ভাই মোট অঙ্কের একটা বকশিস রাখা দিমনে। এই মাসটা শেষ হইলে বকশিসটা তোমারে দে মানে। বাইরের দিকে একটু খেয়াল রাখো, ঠিক আছে? হ্যাঁ, সুদৃষ্টি রাখো। গেটিটা মনে হয় ভাঙ্গে গেল। গাড়িটা একটু সুন্দর করে ধুয়ে মুছে রাখো। এলো চাবি। ঠিক আছে। বাটপার মানুষ চেনতে বেশি কিছু লাগে না, চোখ দেখলে বোঝা যায় এটা বাটপার। আবার ঠ্যাং গুলা লম্বা লম্বা। দাঁড়াও বাটপার, তোমার গাড়ি আমি ভালো মতন ধুইয়া দিতেছি। গাড়ির এই অবস্থা কে? হ্যাঁ, কেমন লাগে দেখতে? গাড়িটা যে সুন্দর করে ধুয়ে দিলাম। ইমরান, ইমরান, ও ইমরান, কে? এদিকে আও দেখি। কন কন হোনা যায় হনতে কন। আরে এদিকে আও না। আরে ভাই কন না, হুনতাছি তো কন। তোমারে বললাম গাড়িটা ধুয়ে রাখতে, এটা কি করে থুইছো ভাই? বাইরে আমি গাড়িটা কেবল ধুইয়া থুইয়া চা খাইতে গেছি, আইয়া দেই পোলা পানে বালু বুলু ছিটাই এমন করছে। আমার কি দোষ? আমি তো গাড়ি ধুইছি। ভাইয়া কিছু যদি মনে না করো, তুমি আরেকবার একটু গাড়িটা পরিষ্কার করে দাও। আমি এক জায়গায় যাবো, আমার একটা জরুরি কাজ আছে। ভাইয়া আমি আর গাড়ি গুড়ি পরিষ্কার করতে পারতাম না ভাই, এতক্ষণ অনেক কান্না তাউত করছি, গাড়ি অনেকক্ষণ ধুইছি, এখন আর শরীর চলতেছে না ভাই। আপনার গাড়ি আপনি ধুইয়া লন, এই লোতে না, আর এই লোন আপনার গাড়ির চাবি। হালার ঘরের হালাদার অনের বাচ্চা, 8 টাকা দিনে দীক্ষা তুই এমন করছস, তুই কি মনে করছ আমি কিছুই বুঝি নাই? হ্যাঁ এবার ঠিক আছে, এবার বুঝছো ভাইয়া আমার লগে পাঙ্গালা নাতিজা কিয়া হতা হে। মুসা দেন ভালো করে মুসা দেন ময়লা।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো না? জি ভাই। আহা, এই মুরগিটা ভালো আছে, দেহ হইলে টা দেয়। চা থাকাও, হ্যাঁ? ঠিক আছে ভাই, কামে কাজে লাগলে কোয়েন ভাই। মুরগি হতে ऐसा होना चाहिए, কোথায় কোথায় টাকা দেয়। ভাল লাগে। হাই ইমরান, এদিকে আয়। কেমন চলে ধান্দা ফিকির? আর বেটা কইস না, আগের জামানা আছে বেটা, ধান্দা ফিকির আছে কিছু। বেটা 3টা মুরগি আছে, একটাই তো মনে কর যে প্রধানমন্ত্রী, ওরে কথাই শোন যায় না, ওরে কিছু কইলেই কয় আমারে বাইর করে দিব, এর লিগে ওটার লগে তাল মিলাই চলে, বুঝছস। আরেকটা আছে মনে কর যে ওইটা মোটামুটি চলে, আরেকটা আছে মনে কর হেডে পুরাই সেচ্চর, ওই যদ্দুর লম্বা ওদ্দুর বাটপার। ওই আমার কয় কি জানোস, মাস শেষে মোটা অঙ্কের দিব, মোটা অঙ্কের, ওরে দিন বাইর করিয়া। আরে বেটা শেষ টাইমে আমগুলোকে চলে, আমরা চোখ দেখলে সেচ্চর চিনি না বেটা, 1 নম্বরে সেচ্চর বেটা। হ্যাঁ, আমার লগে বাটপারি, ওরে এমন জ্বালাতন দিমু, ওই আমার বাসাতে যাইতে বাধ্য হবে। ঠিক আছে মামা, থাক। ইমরান, আমার তো গ্যাস্ট্রিক অনেক সমস্যা, বুঝছো? তাই গ্যাস্ট্রিক অনেক চাপ দিছে, বুঝছো? তুমি একটা কাজ করো, আমাকে 1 পাতা গ্যাস্ট্রিক ওষুধ এনে দাও। ভাইরে, আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আপনি এনে খান। সকালে তা আমার যে পরিমাণে গ্যাস্ট্রিকের চাপ দিছে, ধুম ধারাক্কা পাদ মারতাছি হোমানে, তাও আমি যাই না একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে লিগা। আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আপনি এনে খান, আহানোর সময় আমার লিগে একটা লয়েন, পরে টাকা দিমু। আরে ভাই এমন করতেছো আরে কেন ভাই, তুমি? ইমরান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইমরান, ওই যে কালকে বেতন পাইছো, টাকাটা তোমার কাছে আছে না? জি স্যার, জি জি আছে। ওই এক কাজ করো, বাজারে গিয়ে আমার জন্য বড় দেখা 2টা বোয়াল আনবা, 2টা রুই মাছ আর 4টা ইলিশ নিয়ে এসো, বড় দেখা। হ্যাঁ জি স্যার, আর কিছু লাগবে? হ্যাঁ লাগবে, আর 4টা দেশি মুরগি নিয়ে আসবা। জি স্যার। আর বাজার থেকে আইসা হিসাব নিকাশ করে উপরে দেখা করো। হ্যাঁ জি স্যার, জি। আসসালামু আলাইকুম। ভাই আপনি একটা কাজ করেন, গেটের সামনে একটু দাঁড়ান, গেটটা একটু পাহারা দেন, একটু দেখেন, ঠিক আছে? আমি স্যারের জন্য একটু বাজার করে নিয়ে আসতেছি, ঠিক আছে ভাই? ওই জায়গায় খারান। আরে আমরা দুনো ভাইয়াটিয়া সমান, হয়ে গেল স্যার, আমি হয়ে গেলাম দারোয়ান, বুঝলাম না তো ব্যাপারটা। ইমরান, তুমি মনে হয় ভাই আমার ব্যবহারে কষ্ট মষ্ট পাইছো। যাক ভাই, তোমার আর কষ্ট মষ্ট পাইতে হইব না, আমি এই বাসাটা ছাইরা দিছি, 1 তারিখে চলে যাবো। থাও, ভালো থাকো। হ্যাঁ, এটাই তো চাইছিলাম। এবার বুঝছো আমার জ্বালাতনের কি পাওয়ার। 2 মাস হতে না হতেই তোমাকে আমি বাসা থেকে বের করে দিলাম। ইমরান, কথাটা কি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তোমাকে দিয়ে বিভিন্ন কাজ করাইছি। আসলে কখনো তোমার মন ভালো ছিল, কখনো খারাপ ছিল, কখনো কাজ করছো, কখনো করো নাই। তো যাই হোক, আমি তোমারে কখনো কোনো কিছু দিতে পারি নাই। কখনো কিছু দিতে পারো নাই, আর কখনো কিছু দিতে পারবাও না। তোমাদের মতো স্যাচরের শুধু চাপাই জোর থাকে। চলে যাও, চলে যাও, এত বয়ান দিয়ে লাভ নেই। ব্যাপারটা আমার কাছেও খুব কষ্ট লাগতো। আমি তখন অর্থনৈতিক একটু সংকটে ছিলাম, তো আমি বাসাটাও ছেড়ে দিছি, বাসাটাও রাখা আমার পক্ষে সম্ভব হয় নাই। তো এই যাওয়ার সময় এই 10,000 টাকা তুমি রাখো ভাই, এটা তোমার আমি বকশিস হিসাবে দিলাম। ভাইয়ের প্রতি রাগ করো না, বুঝছো? টাকা পয়সা থাকলে আমি তোমার আরো বাড়াই দিতাম। নিজের প্রতি খেয়াল রাখো, আর মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবা। থাকো, ভালো থাকো। আরে, এই লোক তো স্যাচর না, এই লোক তো ভালো লোক। এই লোকটারে তো চিন্তা আমি ভুল করছি। আরে, এত ভালো একটা লোকের সাথে আমি বিভিন্ন ভাবে বেয়াদবি করিয়া তারা আমি আমার বাসা থেকে বের করে দিলাম। এখন আমি কি করি, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। চেহারা বা চলাফেরা দেখে কারো প্রতি কোনো খারাপ মন্তব্য করা ঠিক নয়। এমনও তো হতে পারে সেই লোকটির মন মানসিকতা আপনার থেকেও অনেক ভালো। ওস্তাদ, 1005 টাকা আছে, সেবদা গোনাদা ডলা দালন। বন্ধু, এই যে যন্ত্রপাতির সেটআপটা দেখতেছস না, আমার এই সেটআপটা দিয়ে আমি লাখ লাখ টাকা কামাইছি, কিন্তু এই সেটআপটা কয় টাকা দিয়ে কিনছি আমার মনেও নাই। আর ভালো কথা, এই যে হাতের রানিং কামটা দেখতেছস না, এইটায় ভালো মতো আমার 100 টাকাও খরচ হইব না, কিন্তু বিল করবো কত জানস? কম করে হইলো 4 থেকে 5,000 টাকা বিল করবো মামা, পুরাটাই লাভ। কস কি বন্ধু? হ, মোবাইলের কামে এত লাভ? আমার ইনভেস্টটা কি জানোস বন্ধু? কি? হাতের কাজ শিখছি না, আর যে আমার একটা দক্ষতা আছে না, ঠিক এই জিনিসটাই আমার ইনভেস্ট। আর কোনো এই কাজে ইনভেস্ট নাই। বন্ধু, চা খা, চা নাই। এই পিচ্ছি, চা লয়ে আয়। তাইলে তো মামা এই সার্ভিসিং ব্যবসা অনেক লাভ না? আসি মামা, তখন দোয় কোন রকম ডাইল ভাত খাইয়া মাসে 2-4 লাখ টাকা থাকে আর কি।
2-4 লাখ টাকা লাগে তোর ডাইল ভাত খাইতে মামা? হরে মামা, ফালার ফালায় কয়ট হয় কি? বিষয়টা তো আমাকে খুব ভাবাচ্ছে। ওই বন্ধু, আর বেড়া আমার এই ফোন বুঝছস, এই যে গ্রিন লাইন পড়ে গেছে গা, ডিসপ্লেটা ঠিক করে দে তাড়াতাড়ি। ও ডিসপ্লেতে সমস্যা, এইটা আমার কাছে বেটা 1-2 কিল। বন্ধু তুই বউ, আমি এক্ষুনি ঠিক করে দিতেছি। ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। ল ঠিক হয়ে গেছে দেখছস? ল বন্ধু, তোরা এনে কয় টাকা দিম ক? আরে কয় টাকার দিবি? ডিসপ্লে তো আমার বাইরের থেকে কিনা, 4,500 টাকা দাম। তো আমার লাভ লাগবো না? তুই বন্ধু মানুষ, তুই আমার 4,500 টাকাই দিস। আরে এটা ওই কি কয়? আমি আরো ভাবলাম 100 থেকে 150 টাকা লাগবো। ওই তো পুরো আমার কোবাই দিতাছে। ঘটনাটা আমি ঠিকই বুঝতে পারছি। আপন মানুষ পাইয়া পুরো কোবদা দিছে। বেলাল, তাহলে তুই যা, আমি ওর লগে একটু বহি, একটু কথাবার্তা ঘুমু। হ্যাঁ বন্ধু রোমান, এই শোন বন্ধু, আমি একটা আইফোন ধরছি বুঝছস, এটার ডিসপ্লে চেঞ্জ করছি কিন্তু লাইন আইতাছে না। এক কাজ কর, মোবাইলটা আমি একটা লোক দিয়া তোর কাছে পাঠাইতাছি, তুই একটু উস্তাদ রে নিয়ে দেখা, আমি পারতাছি না। ঠিক আছে, আমি লোক দিয়া পাঠাই দিতেছি। ঠিক আছে, ওকে। আরে বেটা কি করস, এক কাজ কর, এইটা ওই যে নিচে আমার এক বন্ধু আছে রোমান, ওর কাছে গিয়া এই ফোনটা দিয়ে যা। আচ্ছা এটা কি? এইটা তাতাল, এটা তুই এখন বুঝবি না, তুই যা। আমি বুঝবো না, সবই তুমি বুঝো। হ্যাঁ, একটা বোর্ডে কিন্তু ভোল্টেজ ছাড়া কোনো প্রকার কাজই করবে না, ঠিক আছে? ও আচ্ছা, তাইলে এই যে হইলো ওস্তাদের আস্তানা, এখান থেকেই পোলা পাইনে কাম কাজ শিক্ষা পরে দোকান দেয়। আমার বোঝা শেষ, কাম বাড়ি দিয়ালাম। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ একটা সমস্যায় পড়ছি বুঝছেন উস্তাদ, এই আইফোনটার না বুঝছেন, এটা লাইটিং আইসি, লাইটিং কয়েল যা যা আছে সব পাল্টাইছি, তারপর লাইটটা আইতাছে না। দেখেন তো উস্তাদ, এটা কি করা লাগবো? দেহি আইসি মাইসি সব পাল্টাইলে হইব? তুই তো বোর্ডের সালবাল কিছু রাহস না, গুতায় গাতে এই যে এই জায়গায় ডায়েটটা ফালাই দিছস। ইস রে উস্তাদ, এটা তো চোখে পড়ে না উস্তাদ। কোনটা ফালাই দিছে? হ্যাঁ বেটা তুই বুঝোস, এত কিছু চোখে পড়ছে উস্তাদ, তারপর উস্তাদ এটা চোখে পড়লো না। আচ্ছা ঠিক আছে উস্তাদ, আমি এটা লাগাইয়া তারপর দেখতেছি। হ্যাঁ একটু দেহি কোনটা পড়লো। কানের নিচে মারুন, তুই বুঝোস এটা আগ পাকনামি করস? দেখলেই বুঝতাম। তাইলে আমরা আগে কি করব? ভোল্টেজটা চেক করব নাকি? এই হচ্ছে তাহলে ঘটনা না? ব্যাপারটা মাথায় থাকলো। ওই রাজা ভাই, ভাই মার্কেটের ভিতরে ভালো পজিশনের দোকান আছে রানিং টাইপের, আমি একটা নিমো বুঝছেন, আমি একটা দেখছি ওই কোনায়, ওইটা ভাড়া চাই বেশি বুঝছেন, আছে ভাই আপনার খোঁজে? কিরে কি করস? কিরে বন্ধু, এই যে কাজ করতেছি, আয় বন্ধু ভিতরে চা খা। আরে না না, সময় নাই, আমার দোকানে যাই চা খাওয়ানো পেট ভরিয়া। তোর দোকান? ও আমার দোকান। বাহ, কত সুন্দর কাজ শিখাচ্ছে। মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। ওস্তাদ এভিলেন কি? আরে আন না, কথা আছে। তুমি এদিকে আসো, তুমি আইসা বলো। আহি কি সমস্যা? আহি ভিতরে আহি। আসো। এটা কথা কইতাম। কি কথা বলো? এত মানুষের সামনে কথা কম কও, তোমার মানছি ধরে রাখছে নি। আচ্ছা কই ওস্তাদ, ওই নিচে একটা দোকান দেখছি, দোকানটা মোটামুটি বুঝছেন, মোবাইল সার্ভিসিং এর। এখন আমি হইলো কাম পারি না, আমি মোবাইল সার্ভিসিং বুঝি না। এখন আমি চাইতেছিলাম কি আপনার ট্রেনিং সেন্টারে ট্রেনিং ও নিতাম, ফাঁকে ফাঁকে দোকানদারি করতাম, কাস্টমার আইলো, টাকা পয়সা হইলো, আস্তে আস্তে দিয়ে দিলাম। আমার কাছে ক্যাশটা অবশ্য নাই, দেশের অবস্থা খুব খারাপ। এ ওস্তাদ একটু দেখেন না, আস্তে আস্তে টাকা দিয়ে দিম।
শোনো, তুমি যেভাবে বলতেছো ওইভাবে আসলে হয় না। তুমি যে কাজ শেখার আগে যে মার্কেটের দোকান নিছো, ওই দোকানের কি অ্যাডভান্স দেওয়া লাগছে না? লাগছে, মিছা কথা কম না। তুমি কাজ না শিখে আগে দোকান নিছো কেন? তোমার আগে কাজটা শেখা জরুরি ছিল। আচ্ছা ঠিক আছে, তারপরে যেহেতু এরকম নিয়ম কানুনে নাই, তুমি বসো, আমি ক্লাসটা শেষ করে তারপরে তোমার সাথে কথা বলতেছি। যে ওস্তাদ, আরেকটা কথা কি, আপনার উপরে কিন্তু আমার কোনো ভরসা নাই। আপনার আমি ভালো পাই, আপনার দেখতে পুরো আমার তালুর মতন লাগে, দেখলে মায়া লাগে উস্তাদ। আমার ব্যাপারটা একটু দেখবেন উস্তাদ। স্যার এখানে 500 টাকা আছে, এটা রাখেন। এটা আপনার আমি পার্সোনাল ভাবে দিলাম, এটা কোনো জায়গায় হিসেবে উঠাবেন না, এটা আপনার পকেট খরচ, আমি আপনার খুশি হয়ে দিলাম। স্যার আপনার আমার তালের মতন লাগে তো, দেখলেই মায়া লাগে। আপনার আমার অনেক কিছু দিতে মন চায়, আস্তে আস্তে দিমুন, এটা রাখেন। আর স্যার আমার ব্যাপারটা একটু দেখেন, আস্তে আস্তে টাকাগুলো শোধ করে দিব না, আমার সার্ভিসিং সেন্টারে ভর্তি করাই নেন। শোনো, তুমি যে আমার 500 টাকা কে লেগে দিতেছো এটা কিন্তু আমি বুঝছি। তুমি এটা আমারে ঘুষ দিতেছো, আমি ঘুষ খাওয়া চান না। তুমি এই 500 টাকা রাখো, সমস্যা নাই। তোমার ভর্তির ব্যাপারটা আমি এমনি দেখতেছি। আর এগুলা সারো, এই ফাইফাইজ দামি করলে কোনো একদিন দেখবা পাবলিকই তোমার কান কান ছাতায় দিব। সাবধানে চলাফেরা করো। কালকে আয়ো। তাহলে কালকে মানে না? আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, টিয়া নাই পয়সা নাই, বুদ্ধি তো আছে, বুদ্ধিটা একটু খাটিয়ে দেখি ডাইল গলে কিনা। ওস্তাদ 1000 একটা আছে, সেবদা গোনাদা ডলা দালন। দোহান নতুন কাম তো রুম পারস না, তুই টিয়া পাস করতে। দেশে যে গরুটা ছিল ওটাও বেচালাইছিস নি? আরে ওস্তাদ কি কর না কর, দেশে গরু বেশ মুখে। ওস্তাদ যে এনে দোহানটা লইছি একদম পজিশনে, কাস্টমার ভরপুর, রানিং মানুষজন যায় আহে, পন্থী মনে করেন ধান্দা ফিকির হয়ে যায়, বুঝছেন? চামে চিকনে মাইরা দিই। তোর দোকানে এত কাস্টমার, পুরা টাকাটা ক্লিয়ার করে দিস নাকি? আরে ওস্তাদ কেমন করেন, দে মানে আস্তে আস্তে দেই। আচ্ছা ঠিক আছে, যে এটা দিয়া ভোল্টেজ মাপে, এই জায়গায় এসিডিসি সব আছে। এই যে বোর্ডটা দিছি চেক করার লেগে, এটাতে দুইটা ক্যাপাসিটর খারাপ আছে। এই খারাপ দুইটা ক্যাপাসিটর তুই খুঁজে বার করবি, আমি একটু পরে তোরা চেক করবো, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ। রে বোর্ড কই? বোর্ডে খুঁজে বার করছস ক্যাপাসিটর কোনটা খারাপ? বোর্ড দেখছি ক্যাপাসিটার, এখন বিষয়টা কি, আমার যেটা মনে হইলো বোর্ডটা ঠিক আছে কিন্তু মিটারে গন্ডগোল। কারণ সব ক্যাপাসিটারের মান একরকমই দেয়, আমি কোনো নষ্ট পাইনি। তারপর ভাবলাম যে মিটারটা নষ্ট, এই কারণেই আমি মিটারটা খুলছি। খুললে এটা চেক দিতে হবে ভালো করে। বেটা তোরে কইছে মিটার দিয়ে ক্যাপাসিটর চেক করতে, তুই মিটার খুলছস কে চেক করার লেগা? খারাপ জিনিসটা খুলবো না, দেখতে না, আমি মিস্ত্রি না। কি কস? এটা আমি কয়দিন আগে কিনে আনলাম, নতুন 7টা মেশিন একলগে কিনে আনলাম। এই অবস্থা কি? এটার ব্যাটারি কই? ওইটাই ব্যাটারি কই, এইটাই আমার প্রশ্ন। এখন ওটা গোল না খুলছি মতন ঠুস করে পইরা গইরাই যে কোন দিলে গেল কাঠ ঠ্যাঙ্গের তলে। এখন এতক্ষণ খুঁজতেছিলাম মনে মনে, এখন প্রকাশ্য খোঁজা শুরু করবো। দেই স্যার একটু হরেন দিয়ে আপনার ঠ্যাঙ্গের তলে ব্যাটারিটা নি। নাই ওই ব্যাটারি দেখছস? ওই তোর ঠ্যাঙ্গের তলে দেখ দি ব্যাটারিটা গেছে নি, এখন তো গইরিয়া। স্যার একটু ফিলেন, আরে আহেন না। কি সমস্যা? কেডা তুমি? আরে আমি মিজান ট্রেনিং সেন্টারের বেস্ট স্টুডেন্ট ইমরান, চিনেন নাই? হ্যাঁ চিনছি, কিসে? আরে উস্তাদ হইছে কি, দোকানদারি করি না, আমার তো একটু বুঝেনি তো টানা হেসটার স্বভাব আছে। একজনের ডিসপ্লে খাই দিছিলাম, বুঝছেন? হয়তো এলাকার পোলাপান সব লই আই পড়ছে আমার দোকানে, আমার পাইলে পাড়ায় মেরে লাইব। ওস্তাদ একটু বাঁচান না, ওকে কর না যাইতে গা। ওস্তাদ এই যাত্রায় কোন রকম বাঁচাই দেন, আর কোনোদিন উল্টা পাল্টা কাম কাজ করবো না। তুমি মানুষের ডিসপ্লে খাইতে গেছো কে? ডিসপ্লে খাইলে কি হে বেটারা তোমার রাখবো? তোমার গিল্লা খায়া লাইবো। হনো, তোমার খবর কিন্তু আমি টুকটাক বাইরের মানুষের থেকে পাই। তুমি মানুষের মোবাইলের ডিসপ্লে খায়া লাও, ব্যাটারি খায়া লাও। তোমার কি আমি এই জায়গায় চুরি হিগাইছি? হ্যাঁ তোরা কাম হিগাই দিছি, হাতের কাম তুই হালাল পথে ইনকাম করবি। তুই যে মানুষের ডিসপ্লে ব্যাটারি খাওয়ার চিন্তা ভাবনা থাকস, আর তুই যে একটা বাটপার, এটাও কিন্তু আমি বুঝা লাইছি। বাটপারের স্থান কোনো জায়গায় নাই। তুই কিন্তু এই পর্যন্ত আমার টেয়াটাও ক্লিয়ার করস নাই। তুমি এক কাম করো, যে বেটারা তোমার খুঁজতেছে দৌড়াইতেছে ডিসপ্লে লেগা, এই ডিসপ্লেটা নিজের পকেটে টেয়াটা ঠিক করে দিয়া কানে দইরা মাপছে শুধরে যাবা। আর আজকের পরে যদি তোমার নামে কোনো বদনাম শুনি, চুরি চামারির কথা শুনি, তাইলে কিন্তু তোমার খবর আছে। তোমার কারণে যদি মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে কোনো বদনাম হয়, তোমার দোকান পাট কিন্তু আমি লাইটটা উড়াই দেবো, ঠিক আছে? মনে থাকবো? জি ওস্তাদ। যা তুই যা, ডিসপ্লে লাগা। কাম হিগে নাই ঠিক মতন, ট্রেনিং করে নাই ঠিক মতন, একটা সময় ক্লাসে পাই নাই। হ্যাঁ এবার মোবাইল সার্ভিসিং এর দোকান দিছে, নিচে যায় নিজেই দোকান দিছে। বাট পার কোন ডাইকার। হ্যাঁ স্টুডেন্টরা সবাই মনোযোগ দিয়ে শোনো,
কাজ শিখতে আইছো, সবাই মনোযোগ দিয়ে কাজ শিখবা। কাজ শিখা শেষে সততার সহিত ব্যবসা করবা, ঠিক আছে? সততার সহিত সব জায়গায় কাজ করলে ভবিষ্যতে বড় ব্যবসায়ী হতে পারবেন। এই যে একজন আইছিল না বাটপার লাইতে খেদায় দিছি, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে সবাই একটু বিরত থাকবেন, ঠিক আছে ভাই? ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করেন।